হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের এখন সব কিছু বলতে পারছি না, আজকে বলবো এই ভিডিওতেই, পুরো দেখতে থাকো। আর এখন আমরা সকাল সকাল বেরিয়েছি, ওর চেক আপ আছে আজকে ডক্টরের, তো ওইখানে যাচ্ছি। তারপর তোমাদের দেখাচ্ছি। একটু লেট হয়ে গেছে, আমি ওর জন্য বেশি কথা বলতে পারছি না এখন। আগে যাই, চেক আপটা করি, কেন ডক্টর বেরিয়ে গেলে আর চেক আপ হবে না, তাই একটু তাড়াতাড়ি বেরাচ্ছি। তো ঠিক আছে, চল। আর বিট্টু স্কুটিটা নিয়েই যাচ্ছি, যেহেতু বাইরে আছে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো। এসে গেছি যেখানে চেম্বার, তো চেম্বারে তো এসে গেছি। এখন ও ঢুকলো, আমাকেও ঢুকতেই হবে। কতজন আছে দেখি, এখন ওয়েট করছি ডক্টরের জন্য। ডক্টর আসেনি নাকি? ডক্টর এসে গেছে, তাহলে তার জন্য ওয়েট করে যাচ্ছি। তো আগে ওর প্রেশার চেক করবে, তারপর যাবে। বললাম না, প্রো হয়ে গেছে। তো হয়ে গেছে ডাক্তার দেখানো, আর এখন একটু যাব মানে মায়ের কাছে। এবার মায়ের কাছে বলছি মানে তোমরা বুঝতে পারবে না, বিকজ তোমরা জানোই না। আজকে একটা টাইম পেলে ঠিকঠাক ভালোভাবে বলবো, ওটা চাপ নেই। আর এখন ওর ডক্টর দেখিয়ে নেওয়া হয়ে গেছে। ডক্টর বললো, কি বললো, ঠিক আছে, কেয়ার রাখতে এখনো। আর কি বলে, ডক্টরও দেখেছে, কেউ বলেছে যে ব্লগ করেছিলাম, তো আমাকে বললো। মেন তো আমি তো করতে চাই না, এর জন্যই করতে হয়, তাও করেছিলাম। তো ওটা ভুলই বলতে গেলে, তো হ্যাঁ ওটাই। এবার জেনেও গেলাম, নেক্সট টাইম থেকে করবো না, এটা ঠিক আছে। তাদের প্রোটোকল থাকেই, অবভিয়াস ব্যাপার। তো এখন চলো যাই, আগে মাকে দেখি কি দেখা করা যায় নাকি এখন। তো বাড়ি এসে গেছে, এসে এখন কি বলে মেডিসিনের সব 1 মাসের মেডিসিন নিয়ে নিলাম, যাতে 1 মাস আবার পয়সা খরচা না করতে হয়। আর পয়সা খরচা, আর এখানে কি বলে বাড়ির জিনিসপত্র নিয়ে আসলাম, আটা, তারপর ডিম ফিমগুলো নিয়ে চলে এসেছি। আর আজকে ও তোমাদের একটু পরে ভালো করে গুছিয়ে বলে দেবে কি প্রবলেম না কি, কিসের জন্য আমরা ব্লগ দিতে পারিনি, ওটাও বলে দেবে। আর আমি একটু তাড়াতাড়ি জিম যাবো, বিকজ আবার এসে আমাকে যেতে হবে। তো এখন বাজে হচ্ছে 2:30, আমি এই জাস্ট চান করে আসলাম, আর দাদুকে খেতে দিলাম। বনি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে ঘুমাচ্ছে, আর ও গেছে জিমে। তো বেসিক্যালি এখন আমি তোমাদের বলবো যে কেন আমরা ভিডিও আপলোড করতে পারছিলাম না, বা রেগুলার ব্লগ কেন দিতে পারছি না। তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পারছো যে মা বাড়িতে নেই। মাকে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডমিট করতে হয়েছিল হসপিটালে কালকে। তো বেসিক্যালি মায়ের এটা প্রায় হয়, মানে পেটে ব্যথা হয়, পেট ফুলে যায়, বাট আবার আমরা সামহাউ সেটাকে ডক্টর দেখিয়ে বা কিছু করিয়ে কমানো হয়, কিন্তু জিনিসটা কোনোভাবেই পুরোপুরি কিওর হয় না, আর বারবার হতে থাকে। তো পরশুদিন যখন দিদিভাইরা এসেছিল, তখন ওই দিনই মায়ের একটা খিঁচ লাগে, ওই দিন কি তার আগের দিন পিঠে কোকে খিঁচ লাগে যেটা বলে না, সেইটাই হয়তো লেগেছিল, আমরা তাই ভেবেছিলাম, মাও তাই বলছিল। তো খিঁচ লেগেছে, তো সেখানে আমি অনেকক্ষণ বরফ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে মা ব্যথার ওষুধ ফষুধ খেয়েছিল, কিন্তু সেটা কমেনি। পরের দিন আমি সেই দিন আবার আমার ওই বাড়ি চলে গেছিলাম রাত্রিরে। তো পরের দিন সকালে বনি উঠে, মানে কালকেই বনি উঠে সকালবেলা আমাকে বলছিল যে মায়ের খুব পেটে ব্যথা হচ্ছে, পিঠে আর পেটে। আমি না তখনও পেটেটা বুঝতে পারিনি, আমি পিঠেটাই ভেবেছি যে পিঠে ব্যথা হচ্ছে, কমেনি। তো ডক্টরের কাছে ফোন করেছিল যে আমাদের দেখে, তো সেই ডক্টর বলেছে যে একবার চেক আপ করাতে, বিকজ এটা ভালো না, মানে কি একটা ইন্টেস্টিনাল কথাটা আমি ভুলে যাচ্ছি, মানে ডক্টর যে টার্মটা ইউজ করেছিল, বাট সামথিং নট গুড। তো ওর জন্য যে সিমটমসগুলো বলছিল, আর পেটে মানে না পুরো ব্যথা হয়ে, এটা আমি পরে শুনতে পেয়েছি, ফুলে তো যায় আমি জানি, পেটে এত ব্যথা হচ্ছিল যে মা লাস্টে কেঁদে ফেলেছে, মানে আর পারছিলই না।
ডক্টরের কাছে গিয়েও কেঁদে ফেলেছিল। আর পেটে আমার যেরকম বেবি মুভমেন্টস হয় ওরকম মায়ের পেটেও মুভমেন্টস হচ্ছিলো, প্রবাবলি গ্যাস থেকে কি আমি জানি না, বাট এটা খুব মানে অদ্ভুত একটা জিনিস যেটা ওরা দেখেছে, তাই আমাকে বলছিল, জানিস তোর মাও বলছিল যে তোর পেটে যেরকম মুভমেন্ট হয় বেবি সেরকম আমার পেটে কীরকম একটা ঢেউ খেলানোর মতো হচ্ছিল। তো এইসব হওয়ার পরে ও যখন মাকে ডক্টরের কাছে নিয়ে যায়, আমি ওকে বলেছিলাম যে যা, আমি আর যাইনি বিকজ আমি ভাবলাম যে জেনারেল এমনি চেক আপ হবে। তো ইউজুয়ালি আমি যাই প্রত্যেকটা ডক্টরের চেক আপে মায়ের সাথে, বা ওর হলে বা আমাদের কারোরই কোনো ডক্টর চেক আপ হলে আমরা সবাই যাই। বাট আমি যেহেতু বাড়ি ছিলাম ওর জন্য আমি ভাবলাম হয়তো জেনারেল চেক আপ গ্যাস ফ্যাস থেকে হচ্ছে, তো ডক্টরের কাছে ও গেছিলো আর কি মাকে নিয়ে, ও বনি দাদু বিট্টু। আমি বাড়িতে ছিলাম, ভাবলাম ও মনে হয় এসে লাঞ্চ ফাঞ্চ করবো তারপরে বিকেল বা পরের দিন বাড়ি চলে আসবে, এরকমই ভাবছিলাম। তারপরে হুট করে ফোন করাতে জানতে পারি মাকে অ্যাডমিট করতে হচ্ছে। তো আমার তো টেনশনে বুঝতে পারছিলাম না কি করব, কারণ ওর সাথে কথাও বলতে পারছিলাম না, ও হসপিটালের কাজগুলো করছিল। তারপরে পরে জানতে পারি যে এই ব্যাপার, ডক্টর বলেছে একটা চেক আপ করাতে হবে, টেস্ট বগেরা করতে হবে, যেটা কি থেকে হচ্ছে, তার জন্য অ্যাডমিট করতে হয়েছে মাকে। এখন ডে 2 হয়ে গেল, মা এখন মানে কালকের দিনে ভর্তি ছিল, আজকে পরের দিন হয়ে গেছে। আর মাকে ব্যথা কমানোর জন্য স্যালাইনে ইঞ্জেকশন দিতে হয়েছে, মানে অ্যান্টিবায়োটিক, যেটা এত বড় জিনিসটা আমি দেখছিলাম মা দেখাচ্ছিল। তো সেইটা দিয়ে তারপরে গিয়ে ব্যথাটা কমে, পেটের ব্যথাটা, কিন্তু পিঠের হালকা হালকা বলছিল কালকে ব্যথাটা ছিল। তো কালকে সব ব্লাড টেস্ট করানো হয়েছে, রিপোর্টসও এসছে, বাট আমরা ক্লিয়ারলি এখনো কিছু সেরকম জানতে পারছি না। ডক্টরও দেখে এসছে মাকে, আমাদের ডক্টরের সাথে সামনাসামনি দেখা করতে হবে, বা এরকম মানে দেখা না করে না ঠিক করে বোঝা যাচ্ছে না, ওভার কল। বা আমরা একটু সকালবেলা গেছিলাম, তো সকালে যাওয়াতেও মায়ের সাথে দেখা করতে পারিনি বিকজ মা জেনারেল ওয়ার্ডে আছে, মা কিছুতেই কেবিনে থাকবে না। আমরা সবাই মাকে বলছি যে তুমি তাহলে টুইন শেয়ারিংয়ে থাকো বা কেবিনে থাকো, কিন্তু মা থাকবে না, কারণ মা একা থাকতে পারে না। আর স্বাভাবিক সেটা, আমরা যে কেউই পারবোই না একা ওরকম হসপিটালে থাকতে। আর আমি থাকতাম যদি মা কেবিনে থাকতো, আমি বলেছিলাম আমি থাকবো, বাট যেহেতু আমি প্রেগনেন্ট সবাই বলছে যে হসপিটাল থেকেও অ্যালাউ করবে না। আর বনিও থাকতে পারতো, বাট বনির পরীক্ষা চলছে। আর ও থাকতে পারতো, ওকে বলছিলাম যে তুই থেকে যা, আমরা থেকে যাচ্ছি বাড়িতে একসাথে, বাট মা নিজেই থাকতে চাইছে না। মা জেনারেল ওয়ার্ডে সবাই আছে, নার্স দিদিরা আছে, ওরা খুব ভালো, তো তাদের সাথে মা বলছে যে এখানে অসুবিধা হচ্ছে না। তো যেহেতু জেনারেল ওয়ার্ডে আছে ওর জন্য 4টে থেকে 5টাই হচ্ছে ভিজিটিং আওয়ার্স, এর মানে বাইরে আর দেখা করতে পারবো না। তো আজকে ডক্টর দেখিয়ে তারপরে আমরা মাকে দেখতেও গেছিলাম, বাট আমরা দেখতে পারিনি না, আরএমও ছিল, আরএমওর সাথেও কথা বলতে পারিনি। পরে ডক্টর গেল চেক আপ করতে। তো এখন প্রেজেন্টলি কি খবর সেটা জানি না, ব্লাড টেস্টের রিপোর্টসে বলছে যে সেরকম কিছু আসেনি, বাট মায়ের একটু হালকা ইউরিন ইনফেকশনের প্রবলেমটা ছিল, এখনো আছে। তো দেখা যাক, এখনো ঠিক ক্লিয়ার না, বাট আশা করছি সেরকম কিছুই হবে না। তোমরাও প্রে করো যাতে মা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর যাতে যেইটাই হচ্ছে সেটা ধরা পড়ে ঠিক চিকিৎসাটা হয়, কারণ বারবার রিপিট করলে না জিনিসটা মা খুব কষ্ট পায় যখনই ব্যথাটা হয়। ওর জন্যে আমি চাই, বা আমাদের বাড়ির সবাই চায় যে তাড়াতাড়ি জিনিসটা ধরা পড়ে ঠিক হয়ে যাক, যেটাই হালকার মধ্যেই হোক, কম ছোটোর মধ্যে হয়ে ঠিক হয়ে যাক। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করব, ও গেছে জিমে, ও আসলে ওকে খেতে দেব, দিয়ে আবার আমরা 4টে থেকে 5টা যেহেতু ভিজিটিং আওয়ার্স, আমরা মাকে দেখতে যাব। আর যদি পারি তোমাদের জন্য একটা ক্লিপ তুলবো, যদি পারি, আমি এখনো শিওরিটি দিতে পারছি না। আর বাকি যা আপডেটস আসবে তোমাদের সাথেও শেয়ার করব। তো অ্যাকচুয়ালি বাড়িতে এরকম কিছু হলে মনটা ভালো লাগে না, সব কিছু কেমন একটা হয়ে যায়। তো সবার আর কি ওরকমই হয়ে আছে। আর মা যেহেতু কোনোদিনও বাইরে ওরকম থাকে না, তাই কীরকম একটা অদ্ভুত লাগছে। কোথাও ঘুরতে যাওয়ার হলে সেটা আলাদা, যে মা কোথাও ঘুরতে গেছে, দাদুর বাড়ি গিয়ে আছে, সেইটা আলাদা। কিন্তু যখনই মনে পড়ছে হসপিটালে আছে, খালি ভাবছি যে কী করছে এখন। মানে ইট ইজ ভেরি স্ট্রেসফুল ফর এভরিবডি ইন দ্য ফ্যামিলি। সবার একটা ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, আশা করছি মা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তোমরাও প্রে করো।
আর চলো এখন আমি লাঞ্চটা করে নিই, ও আসলে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে আবার যেতে হবে, 4টে বেজে যাচ্ছে, মানে বেজে যাবে। তো যেহেতু 4টে থেকে 5টা শুধু ভিজিটিং আওয়ার্স, তো তাড়াতাড়ি করতে হবে। তো চলো এখন লাঞ্চটা করে নিই। তো এখন বাজছে 4টে, আমরা বেরিয়েছি মাকে দেখতে যাবো বলে। 4টে থেকে 5টা ভিজিটিং আওয়ার্স। তো ওখানে গিয়ে যদি কিছু ক্লিপ তুলতে পারি তাহলে তোমাদের দেখাবো। এই ছোট্ট ক্লিপটাই তোমরা মাকে দেখতে পারবে। মা এখানে হাসছে, কারণ কি আমি আর ও দুজন মিলে ডিসাইড করতে পারছিলাম না যে ক্লিপটা তুলবে, কারণ ওর তো এক্সট্রিম লজ্জা লাগে। তো দেখলেই মা কিরকম আছে, এখন আপাতত ঠিক আছে, দেখে লাগছে, বুঝতে পারছি না এখনো। রিপোর্টটা কালকে হবে, ইউএসজির আজকে হওয়ার কথা ছিল, বাট কেন করলো না আমি জানি না। তো কালকে হবে, কালকেই আমি চেষ্টা করব যাতে ছেড়ে দিই, বিকজ মায়েরও মন করছে না, ওখানে থাকতে পারছে না, আর বোনকে ছাড়া কোনোদিনই থাকে না মা, তো মায়েরও মন খারাপ লাগছে, আর বোনও থাকতে পারছে না ওরকমভাবে। তো আর বোনের পরীক্ষাও সামনে, দেখা যাক কালকে। আজকে রাত্রিবেলা আবার যাবো ডক্টরের সাথে কথা বলতে, আর মাকে ফোনটা দিয়ে এসেছিলাম, ওখান থেকে বলছে ফোনটা নিয়ে আসতে আবার, তো ফোনটাও নিয়ে আসবো, আর ডক্টরের সাথে কথাও বলে আসবো যে একটু ছেড়ে দিলেই ভালো হয় তাড়াতাড়ি। আর কি বলে, ট্রিটমেন্টটাও বুঝতে পারছি না কি করছে, এবার দেখা যাক কি কিরকম কি হয়, তারপর তো তোমরা জানাবো। আজকে যেরকম দেখতে পাচ্ছ, কালকে পুরো টোটালি আলাদা একটা ফেস ছিল, আলাদাই গেছে পুরো দিনটাই, মানে আমরা তো ভয়ে ছিলামই, মা ব্যথায় পারছিল না, তো ওই নিয়ে ছিল। কালকের দিনটা খুবই হেক্টিক ছিল, খুবই বাজে ছিল বলতে গেলে। তারপর আজকে তাও একটু রিলিভ আছি যে নর্মাল ব্যথা হচ্ছে না। এবার দেখা যাক টেস্ট ফেস্টগুলোতেও নর্মাল এসে যাক, সেটাই চাইছি। আর তাড়াতাড়ি বাড়ি চলে আসুক, এটাই আমার ভাবনা। তোমরাও বলো, উইশ করো যে তাড়াতাড়ি রিকভার হয়ে চলে আসে। আর এখন এই যে ও ঘরে এসে এডিট করছে, আর ও ডক্টর তো বললো কি তোমাদের বলেইছে, এখন ও এডিট করবে, তারপর প্রোটিনটা খাবে, খেয়ে তারপর আমি বেরোবো। বিকজ এই কদিন না মানে এইসবের চক্করে আমি না কারখানায় যেতে পারছি না কিছু, তো আজকে একটু কারখানায় যেতেই হবে। কেন 2-3 দিন হয়ে গেল যাই না, আজকে গিয়ে দেখে আসবো, বেশিক্ষণ থাকবো না, দেখে আসবো, দেখেই আবার ডক্টরের ওখানে যাব কথা বলতে। তো চলো এখন একটু চা খাই। এই যে চা, বনি ওকেও বানিয়ে দিয়েছে, আমাকেও বানিয়ে দিয়েছে, বদ্দাকেও বানিয়ে দিয়েছে, ভালো বানিয়েছে, হ্যাঁ ভালো বানিয়েছে। আর ও যেহেতু এডিট করছে তাই ও আর বানাতে পারেনি, এবারও পড়তে বসবে। সো ডক্টরকে ফোন করেছিলাম একটু আগে, ফোন করে ডক্টরের থেকে জিজ্ঞেস করলাম যে ডক্টর কখন আসবে, বিকজ তখন গিয়ে আমরা একটু দেখা করবো ভাবছি, আর ডক্টরের সাথে কথা বলবো। তো ওই জন্য ডক্টর বললো 8টায় আসবে, তো আমি এই বাজে হচ্ছে 7:10, এখন বেরাবো, বেরিয়ে একটু কারখানায় যাব, গিয়ে তারপর 8টার মধ্যে চলে যাব আবার হসপিটাল, গিয়ে ওখানে ডক্টরের সাথে দেখা করে দেখি কি বলে ডক্টর। নেল অ্যান্ড অল সব বানানো হয়ে গেছে, আপলোড অলমোস্ট দিয়ে দিয়েছে। আর কি বলে, ও চিকেন ভর্তা বানালো, বিকজ আমাদের কালকে স্টু ছিল চিকেন, ওই চিকেনটা দিয়ে কি করবে, বিকজ রাতে ডিনার নেই, তো আমাদের 3 জনের জন্য বানিয়ে নিয়েছে। রুটি নিয়ে নিতে হবে, দাদু খাবে হচ্ছে, কি খাবে দাদু? দুধ রুটি খাবে, আর আপলোড আশা করি দিয়ে দেবে। আর ওর প্রোটিনও খাওয়া হয়ে গেছে, ওর অলমোস্ট ডান, বাট একটু খাটাখাটনি হয়ে যাচ্ছে ওর জন্য কদিন, বাট ঠিক আছে, ঠিক হয়ে যাবে এগুলো। তো চলো, লাইফে তো আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে, এটা জানি, 2-3 দিনে আবার ঠিক হয়ে যাবে সব কিছু, এটাও জানি। তো চলো এখন বেরাই। তো এখানে আমরা ওয়েট করছি ডক্টরের সাথে কথা বলবো বলে। ডক্টর তখনও এসে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যেই এসে গেছিলো, তারপরে রাউন্ডে যাবে, তারপরে নিচে এসে আমাদের সাথে কথা বলেছিল। তো আমি এর মাঝখানে কথা বলার পরে মাকে ওষুধ দিয়েও এসেছিলাম, এটা বাড়িতে ছিল, আর মায়ের কাছে ফোনটা যেটা ছিল সেটা নিয়েও এসেছিলাম। এখন আমরা মানে ওখান থেকে এসে রুটি নিলাম, এই যে নিয়ে নিয়েছে, আর বোনির জন্য দই ফুচকা নিয়েছে। চল
এখন 10টা বাজে, একটু আগে বাড়ি ফিরলাম, ফিরে চান করলাম। সকাল থেকে চান তো হয়নি কেন এইসবের চোখ করে। আর ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর বললো মানে ট্রিটমেন্ট মানে আজকে দিনটা পুরো ওয়েস্ট হয়ে গেল বলতে গেলে, বিকজ আজকে করার কথা ছিল, ইউএসজি টেস্টটা করেনি, বলছে টেস্ট হবে তারপর দেখা যাবে কি হবে। তো কালকে টেস্ট হবে বলছে, ছাড়া যাবে না ওরকমভাবে। এবারে কালকে টেস্ট হলে বোঝা যাবে কি হয়েছে, তারপর গিয়ে ট্রিটমেন্ট হবে, তারপর ছাড়বে। বাট এটা ভুলই, মানে আজকের দিনটা বেকার ওয়েস্ট কেন করলাম আমি বুঝতে পারলাম না। আজকে টেস্টটা করে নিলে বেটার হতো, তাহলে কি ট্রিটমেন্টটা চালু হয়ে যেতে পারতো। কতদিন লাগবে আমি ওটাই বুঝতে পারছি না, যত তাড়াতাড়ি বাড়ি আসে ভালো। এবার কালকের দিনটা টেস্ট হওয়ার পর যদি সেরকম কিছু না হয় তখন আমি জোর করে বলতেও হবে ডক্টরকে যে রেখে দেওয়ার কি আছে, তাহলে বাড়িতেই মানে খাওয়ার ওষুধ দিয়েই কমিয়ে নেওয়ার জন্য। বাট ফুল চেক আপ আর বডিটা চেক আপ হয়ে যাক তার জন্যই রেখে দিয়েছি এখনও। তাই এখন কোনো চাপ প্রেশার ক্রিয়েট করছি না ডক্টরের কাছেও। এখন আগে ডক্টর দেখে নিই কী বলে, দেখা যাক। কালকে টেস্টটা হলে একটু টেনশানেই আছি, বিকজ টেস্টে কি হবে না হবে। হোপফুলি যাতে কিছু না আসুক, সব ওকেই থাক, এটাই চাই, যাতে এটাই হোক। দেখা যাক, কালকে জানতে পারবো, তোমাদেরও জানাবো। আর এখন তো 10টা 5 বাজে, ও খাচ্ছে, যে ওর নতুন একটা মেডিসিন দিয়েছে ওটা খাচ্ছে এখন। আর কিছুক্ষণ পর আমরা মানে ডিনার করে নেব, বেশি লেট করব না, করে আবার ঘুমিয়ে পড়বো, বিকজ বোনের কালকে আবার পরীক্ষা, তো ওই জন্য। আর আমরা কালকেও ওই ঘরেই শুয়েছিলাম, আজকেও ওই ঘরেই শোবো, বিকজ মা তো নেই। এবার বোন একা তো শুতে পারবে না দাদুর সাথে, তাই আমি ও বোন একসাথে শুই। আর দাদু আজকে হয়তো দাদু আর বোন খাটে শুয়ে পড়বে, আমরা দুজন নিচে শুয়ে পড়বো, কেন ওকে উঠিয়েও দিতে হয় সকালবেলা, ওই জন্য। তো এইটাই, এখন টায়ার্ড লাগছে একটু, চান ফান করে আরও গাটা ছেড়ে দেয়। তো এখন শুই, দেখি একটু রেস্ট নিই, তারপর লাঞ্চ বলছি, তারপর ডিনার করছি। তো এখন 11:30 বাজে, আর কি বলে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট আবার এখন একটু বনির দেখছি শরীর খারাপ লাগছে, বমি পাচ্ছে, দুবার বমি করেওছে, ওআরএস খাচ্ছে। তো ওকে আবার একটু তেল ফেল মাখিয়ে দিচ্ছে। কি করবো আর, এই অবস্থা এইভাবে এও টায়ার্ড হয়ে পড়ছে বলতে গেল। কালকে আবার বোনের পরীক্ষা, না হলে তো নয়, পরীক্ষা না দিলে চাপ নেই। তো রাত তো হয়ে গেছে, আমি ভুলেও গেছিলাম শুয়ে যে ব্লগটা এন্ড করার ছিল। সবাই শুয়েও পড়েছে, এরা দুজন মিলে গল্প করেই যাচ্ছে, ওর কালকে পরীক্ষা নাকি। তো সেইটাই, আমি জাস্ট ব্লগটা এন্ড করার জন্য উঠলাম আবার। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে নিও। আজকের জন্য ব্যাস এতটাই, বেশি আর কথা বলছি না। সবাইকে গুড নাইট, বাই বাই।